নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে একেবারে ব্রেকফাস্ট করতে বসেই ভিডিওটা স্টার্ট করছি। আজকে ঘুম ভাঙার পরেই মনে হয়েছিল কেমন জানি একটু যদি পাউরুটি বা ঘুগনি পাওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। তো এই ভেবে দোকান থেকেই নিয়ে চলে এলাম পাউরুটি আর ঘুগনি। আর আগের দিন সোমের ছিল একটা ড্রয়িং ক্লাস, সেখান থেকে একটা টিফিনের প্যাকেট পেয়েছিল। তো টিফিনটা ও না খেয়ে রেখে দিয়েছিল, আর সেটাই এখন মা ছেলে নিয়ে বসে পড়েছি। আমি পাউরুটি দিয়ে এই ঘুগনিটা খেয়ে নিচ্ছি, আর সোম আবার পাউরুটি খাবে না, ও খাবে ঘুগনি দিয়ে মুড়ি। আজ সকালের পুজোটা সোমকে করে দিতে বলেছিলাম, তাই ওকে নিয়ে এখন চলে এসেছি ছাদে। ও এসেছে ফুল তুলতে, আর আমি ওদিকে নিচে একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে দিয়ে এসেছি। আগের দিনের ভিডিওটাতে আপনারা দেখেছিলেন যে আমার বোন আর বোনের মেয়ে দুজন এসেছিল, ওদের সাথে আমরা বইমেলাও ঘুরে এলাম। কিন্তু বইমেলা দেখার পরে আরও একটা ভিডিও ছিল যেটা ওদের সঙ্গেই ছিল। তো সেই ভিডিওটা আমি একদম এক্সপোর্ট করেও নিয়েছিলাম, কিন্তু এক্সপোর্ট হওয়ার পরে কোনো কারণে ভিডিওটা হঠাৎই ফোন থেকে ডিলিট হয়ে যায়। ফোনের গ্যালারি থেকে তো ডিলিট হয়েছেই, প্লাস যেটা এক্সপোর্ট করেছিলাম সেটাও ডিলিট হয়ে গেছে, যার জন্য একটু মন খারাপ ছিল। তাই এই 2-3 দিন ভিডিও দিইনি। তবে মন খারাপ করে কোনো লাভ নেই, তাই নেক্সট ভিডিওর জন্য নিজেকে রেডি করলাম। আর আপনাদের সাথে অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ফেব্রিকের খালি কৌটো দিয়ে কাজ করছিলাম। আনফর্চুনেটলি সেই ভিডিওগুলোও কিন্তু ডিলিট হয়ে গেছে। ফেব্রিকের কৌটোগুলো দিয়ে কিভাবে কাজ করলাম সেগুলোও আর ফোনে নেই। তো সেটা নিয়ে শেষমেশ আমি কি বানিয়েছি সেটা আপনাদেরকে এখন হয়তো দেখাতে পারবো, কিন্তু কিভাবে বানিয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু নেই। যাই হোক, আজকে দুপুরে রান্না করে নিয়েছিলাম শিমের ভর্তা, আর এখন তো প্রত্যেকের বাড়িতেই ফুলকপি, তাই ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে ঝোল। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে ঝটপট চলে এলাম ছাদে। দুপুরে খেয়ে নিয়ে রেস্ট নেওয়ার মতো আজকে আর সময় নেই। সর্ষের খোলটা ভেজানো আছে, সেই সর্ষের খোল ভেজানো জলটা আজকে সমস্ত গাছগুলোতে দেব। দিয়েছিলাম বোধহয় প্রায় 17-18 দিন মতো আগে, তো 15 দিন অন্তর এখন এগুলোতে দিতেই হবে। তো জল মিশিয়ে নিয়েছি, আর প্রতিটা গাছের গোড়ার দিকটা একটু খুঁড়ে খুঁড়ে যেভাবে দিয়ে থাকি সাধারণত সেভাবেই সর্ষের খোলটা প্রতিটা গাছে দিচ্ছি। আর এই সময় কিন্তু কাগজ ফুলের বা বোগেনভিলিয়ার গাছগুলোতে সর্ষের খোলটা দিয়ে রাখতে হবে। বসন্তের সময় গাছগুলো একদম ফুলে ভর্তি থাকবে। চলুন তাহলে এখন ঝটপট করে গাছে এই সর্ষের খোল দেওয়ার কাজটা শেষ করে নিই। এখন ডিসেম্বর মাস, সমস্ত টিউশনগুলো বন্ধ আছে, তাই প্রতিদিন বিকেলবেলা গাছগুলোর পেছনে বেশ কিছুটা সময় আমি দিয়ে থাকি। ভালোও লাগে বেশ। যারা গাছ লাগাতে ভালোবাসেন তারাই একমাত্র জানবেন যে গাছ লাগানোর নেশার মতো কোনো নেশা নেই। আমার অবশ্য এই নেশাটা একেবারেই প্রথম থেকে ছিল না। প্রথম সোমের বাবা 2-1টা টবে এক একটা করে গাছ নিয়ে এসে ছাদে বসাতো, আর তারপর মাকে দেখতাম মাও নিজের ঘরের ছাদে গাছগুলো লাগাতো। বাবার বাড়িতে মা একবার সামনে একটা তরমুজের গাছকে একেবারে ছাদ অবধি তুলে দিয়েছিল, পুরো ছাদটা জুড়ে তরমুজের গাছ হয়েছিল, আর বাবা সেটা দেখে অনেক বকাবকি করতো। আর তারপরে মা একবার ঢ্যাঁড়সও চাষ করেছিল, সামনের এক টুকরো জায়গাটাতে পুরো ঢ্যাঁড়স গাছ সব ভর্তি ছিল। কিন্তু বাড়ির বারান্দার একেবারে সামনে হওয়ার জন্য সন্ধেবেলা বাড়ির মধ্যে প্রচুর মশা হতো, তাই বাবা বকতো। যাই হোক, তো ছাদের ওপর এভাবে এক একটা গাছ বসাতে বসাতে হঠাৎ একদিন আমারও নেশা হয়ে যায় যে আমিও গাছ বসাবো। তো এই নেশা থেকেই 1-2 করে আনতে আনতে আজকে এতগুলো গাছ হয়ে গেছে। এমনকি একটা সময় অবধি শুধু ফুল গাছের প্রতি ইন্টারেস্ট ছিল, কিন্তু এখন যত পরপর দিন যাচ্ছে মনে হচ্ছে 2-1টা ফলের গাছ, একটু সবজি, এগুলোও বসাই। চেষ্টা করব। ছাদের উপর আর কতটা কি করা যায় বলুন। এখন মনে হয় একটা যদি জায়গা থাকতো তাহলে সেখানে শুধু গাছ লাগাতাম। তবে গাছ শুধু লাগালেই হয় না, তার যত্নও নিতে হয়। প্রতিদিন নিয়মিত গাছে জল দেওয়া, গাছের খাবার দেওয়া, গাছের সার দেওয়া, পোকামাকড় যাতে মাটিতে না লাগে বা গাছে পোকামাকড় যাতে না লাগে সেদিকে খেয়াল রাখা, প্রয়োজনে ওষুধ ব্যবহার করা, এই সমস্ত কাজগুলো কিন্তু একার দ্বারাই হয় না। 2-1টা গাছ হলে তাও ঠিক আছে, কিন্তু একটা যখন ছোটোখাটো
ছোট ধরনের যদি একটা টেরেস গার্ডেনও বলেন, যদি ছাদ বাগানের কথাই বলি, তাতেও কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, যেটা আমি নিজে ছাদে বাগান করতে গিয়ে বা গাছ বসাতে গিয়ে নিজে উপলব্ধি করেছি। শীতকালে তো তাও ঠিক আছে, একবেলা জল দিলেও চলে বা এক আধ দিন জল না দিলেও চলে, কারণ ঠান্ডা থাকে আর ওদিকে রাতের বেলায় কুয়াশা পড়ে। কিন্তু গরমের সময় আবার 2 বেলা জল দিতে হয়, সকালবেলা একবার আবার বিকেলবেলা। তবে পরিশ্রম তো সব কাজেই আছে, কিন্তু এই এতটা পরিশ্রম করার পরে একটা গাছের পেছনে সময় দিয়ে তাকে যত্ন করে আপনি যখন সেই গাছে একটা ফুল বা ফল ফোটাতে পারবেন, তখন দেখবেন সেই আনন্দটা কিন্তু একদমই আলাদা। এই যে পিটুনিয়া গাছটা দেখুন, অন্যান্য গাছগুলোর গ্রোথ খুব একটা ভালো নেই, তবে এই গাছটায় পাতা একদম দেখাই যাচ্ছে না। যাই হোক, চলুন এখন আপনাদের সাথে গল্প করতে করতে এই গাছগুলোতে মোটামুটি খোল জল দেওয়ার কাজটা আমি শেষ করে ফেললাম। আপনাদের তো বলাই হলো না, আমার মাসির মেয়ে, বোন আর তার মেয়ে যে এসেছিল, ওরা কিন্তু চলে গেছে। তবে একা যায়নি, সঙ্গে আমার মাকেও নিয়ে গেছে। আর ওরা চলে যাওয়ার পরে আমি আবারও একবার বইমেলা গিয়েছিলাম, ভেবেছিলাম নিজের জন্য কিছু নেব, কিন্তু আবারও সেই একই অবস্থা হলো, নিজের জন্য কিছু নেওয়া হয়নি, ছেলের জন্য 2-1টা বই এনেছি। তো তার মধ্যে এই ক্রাফটের বইটা ছিল, যেখানে কিছু কাগজপত্র কেটে কেটে কাগজ দিয়ে 2-1টা মডেল বানানো যাবে। তো প্রথমে 1-2টো জিনিস সে নিজে বানালেও কাগজের ফোল্ডিং বা কিছু কিছু কাটিং এমন আছে যেগুলো সে নিজের হাতে করতে গেলে কাগজটা মুড়ে যাচ্ছে বা ভুল জায়গায় লেগে যাচ্ছে। তাই জন্য ওকে একটু হেল্প করার জন্য আমি এটা নিয়ে বসলাম। এখানে ছবিতে আছে দেখুন, মেলা গেলে বাচ্চারা যে ঘোড়ায় বসার জন্য জেদ করে, সেই ঘোড়া আর গাড়ি, তো সেটাকে এই রকম কাগজগুলো এখান থেকে কেটে নেওয়া হয়েছে। তো সেটা দিয়ে এখন এই মডেলটা বানানো হবে। তবে এগুলোর মধ্যে কিছু সূক্ষ্ম কাজ থাকে যেগুলো বাচ্চারা নিজের হাতে করতে পারে না, তখন বাবা মায়েদের একটু হাত লাগাতে হয় বা পাশে কেউ থাকলে তাকে হাত লাগাতে হয়। তাই আমিও একটু ওকে এখানে হেল্প করেছি। আর দেখুন শেষমেশ মডেলটা কিন্তু রেডি হয়ে গেছে। কাগজের তৈরি ছোট্ট একটা জিনিস, তবে কি কিউট আর সুন্দর লাগছে দেখুন। আজকে রাতে একটু মুড়ি মাখিয়ে খাওয়া হয়েছিল, মুড়িটা সোম মাখিয়েছিল, ওই জন্য দেখুন নিচে বেলাটালাগুলো পড়ে আছে। আর এখানে খাটের ওপরে চানাচুরের কৌটো, জামা কাপড়ও অগোছালো আছে। আবার বইমেলা থেকে যে গল্পের বইগুলো এনেছিল সেগুলো পড়তে পড়তেই দেখুন ঘুমিয়ে গেছে, চশমাটাও খোলেনি। তো ফেব্রিকের কৌটোগুলো দিয়ে আমি এই রকম একটা জিনিস বানিয়েছিলাম, যেখানে এই কৌটোগুলোর মধ্যে আমি কয়েকটা ঘাস ফুল রেখেছিলাম, কিন্তু ঘাস ফুলটা তো আর নেই, এখন শুকিয়ে গেছে বলে ফেলে দিয়েছি। আর কৌটোগুলো এইভাবে প্রতিটা কৌটোয় আমি ফুল এঁকেছিলাম, আর এই ফুলগুলো আঁকার সময় আমি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে এই রকম সিঙ্গেল একটা করে কালার দিয়ে একটা করে ফুল এঁকে দেবো, কারণ এই ব্লু কালারের কৌটোর সাথে সাদা রঙের ফুলটা বেশ ভালোই যাচ্ছে। কিন্তু পরে আবার একটা কৌটোয় একটা সিঙ্গেল কালারের উপরে 2-3টে কালার দিয়ে দেখছিলাম কেমন লাগে, দেখলাম ভালোই লাগছে, তাই সবগুলোতেই করে নিয়েছিলাম। শুধু ব্লু কালারটাতেই সিঙ্গেল সাদা কালারটা রেখেছি, কারণ ওটাতে সাদা ছাড়া অন্য কোনো কালারই কিন্তু ফুটছে না বা ভালোও লাগছে না, তাই সেখানে সাদা ছাড়া অন্য কোনো কালার আমি দিইনি। যাই হোক, আগামীকাল তো বড়দিন, তাই আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আর নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বড়দিনটা আনন্দে সবার সাথে কাটাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের মতো আসি, ধন্যবাদ।